হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার ছাদ বাগানের জন্য আমি নিচে একটি ড্রাম সেট করে নিয়েছি, আর এইখানে আমি জৈব সার বানাবো আমার প্রতিটা গাছের গোড়ায় দেওয়ার জন্য। তো কিভাবে জৈব সার বানাইতেছি, তো ভাইয়ারা পুরো আপনারা সবাই দেখুন। তো এই হচ্ছে গোবর সার। এখানে আমি 6 মাসে আগে এই গোবর সারগুলো বস্তা ভরে রেখেছিলাম। তো এখন এগুলো দিয়ে আর সবজির খোসা দিয়ে আমি এখন ছাদ বাগানের জৈব সার বানিয়ে নিব। তো আপনারা দেখুন কিভাবে বানাচ্ছি। তো ভাইয়ারা পুরা এখানে আমি বাহিরে রেখেছি, তাই বৃষ্টির পানি জমে আছে। আর এই বৃষ্টির পানির ভিতরে প্রথমে আমি চুন, এই চুনগুলো দিয়ে দিব। এই যে 2 মুঠো পরিমাণ আমি চুন দিয়ে দিছি। তারপর আমি এই বস্তা রাখার গোবর সার, শুকনো গোবর সারগুলো আমি এই যে এর ভিতরে দিয়ে দিলাম। তারপরে আবারও আমি দিয়ে দিলাম 1 মুষ্টি, এই দেখুন, চুন। যেহেতু গোবর সারের মধ্যে বেশিরভাগ কেচ্চো হয়, তাই আমি কেচ্চো যাতে না হয় সে কারণে আবার আমি চুন দিয়ে দিলাম। এর ভিতরে আমি দিয়ে দিলাম এই যে সবজির খোসা, পুরনো সবজির খোসা আমি অনেকগুলো জমায় রাখছিলাম। ডিমের খোসা আর যত ধরনের সবজির খোসা মশা আছে সবগুলো আমি এখানে দিয়ে দিছি। তো একটা লাঠির সাহায্যে আমি এগুলো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। তো ভাইয়ারা পুরা এই সবজির খোসা দেওয়ার পর আবারও আমি দিয়ে দিলাম 1 মুঠি চুন। তো ভাইয়ারা পুরা আবারও দিয়ে দিলাম কিছু মাটি, দেখুন। তো ভাইয়ারা পুরা আবারও দিয়ে দিলাম এই মাটিগুলোর উপরে সবজির খোসা। এই সবজির খোসাগুলো আমি আগেই পচিয়েছিলাম একটা কিছুতে রেখে, পলিথিনের ভিতরে রেখে দিলে এগুলো তাড়াতাড়ি পচে যায়। তো এই দেখুন আমি এইভাবে আবারও মাটিগুলোর উপরে দিয়ে দিলাম। প্লাস্টিক থাকলে উঠিয়ে ফেলবেন, যেহেতু এটা প্লাস্টিক, তাই আমি উঠিয়ে ফেলেছি। ভাইয়ারা পুরা আমি আবারও 1 মুষ্টি চুন দিয়ে দিলাম এর ভিতরে। এই যে ভাইয়ারা পুরা তো আমি আবারও সবজির খোসা দিয়ে দিছি। তারপর এখন দিয়ে দিব এই মাটিগুলো দিয়ে দেবো। এই যে চেপে চেপে দিয়ে দিছি মাটি। তো ভাইয়ারা পুরা মাটি দিয়ে এর ভিতরে আমি দুন্দুলের বিচি ফেলে দিলাম। যদি হয় হবে, আর না হলে নেই, কিন্তু আশা করি হবে। অনেক সার অনেক পাবে, ভালো সুন্দর হবে। তো আমার এখানে দুন্দুলের গাছটা হয়ে যাবে। আর দুন্দুল গাছ বাওয়ার পর দুন্দুল যখন আমরা পেরে খাবো, তারপর খেয়ে গাছের ফল শেষ হবে, তরি সবজিগুলো শেষ হবে, তারপর যখন গাছটা কেটে ফেলবো তখন দেখা যাচ্ছে যে সবগুলো পচে সুন্দর একটা মাটি তৈরি হয়েছে। আর সেই মাটিতে যদি আমি ফল গাছ রোপণ করি তাহলে আমার ফল গাছটা সুন্দর সতেজ হবে। তো ভাইয়ারা পুরা দেখুন আরও কি করতেছি। তো ভাইয়ারা পুরা আমি এর ভিতরে দেখুন পানি ছিটকে ছিটকে দিয়ে দিলাম, যাতে করে ভিজা মাটিগুলো পেয়ে বীজগুলো হয়ে যায়। এই যে, আর এর উপরে আমি এটা দিয়ে ঢেকে দিলাম, ব্যাস হয়ে গেল। আর এর পাশাপাশি দেখুন আরও আমার 2টা টব আছে। এই যে এই টপের ভিতরে সবজির খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম। তো এখন এর প্রস্তুতি নিব আবার। দেখুন এখানেও 1 মুষ্টি চুন দিয়ে দিলাম।
2 মুষ্টি চুন দিয়ে দিলাম এখানেও। তো ভাইয়ারা পুরা এখানে আবারও আমি 6 মাসের পুরনো গোবর সার এখানে দিয়ে দিছি। আর গোবর সারের ভিতরে যেহেতু কেচ্চা হয় বেশি, যার কারণে আবারও আমি এখানে আরেক মুষ্টি চুন দিয়ে দিলাম। তো ভাইয়ারা পুরা আমি এই পলিথিনের ভিতরে সবজির খোসাগুলো রেখে দিয়েছিলাম, আর পলিথিনের ভিতরে পচে এই অবস্থা হয়েছে। তো এখন আমি গোবর সারের উপরে এই পলিথিনের ভিতর থেকে এগুলো বের করে এভাবে দিয়ে দিলাম। দেখুন, এই যে বের করে এভাবে দিয়ে দিলাম। এর ভিতরে এখানে আরও আছে, এই যে এগুলো এইভাবে বের করে দিয়ে দিলাম। এখানে আরও সবজির খোসা আছে, দেখুন। এগুলো একটা খুন্তির সাহায্যে আমি এগুলো সরিয়ে দিলাম। এই দেখুন, যাতে করে কোনো পোকামাকড় না হইতে পারে, সেই কারণে আমি আবারও এর উপরে দিয়ে দিব চুন। এই যে আবারও 1 মুষ্টি চুন দিয়ে দিলাম। আর যাতে করে কোনো গন্ধ না আসে, সেই কারণে আমি আবারও মাটি দিয়ে দিলাম। আমার এই বস্তায় রাখার মাটিগুলো আবার দিয়ে দিলাম। এই দেখুন। তো ভাইয়ারা পুরা আমি আবারও সাইডে ফাইডে সবজির খোসা দিয়ে দিছি মাটিগুলোর উপর দিয়ে। তো প্লাস্টিকের যা আছে ওইগুলো ফেলে দিতে হবে, প্লাস্টিকেরগুলো রাখা যাবে না। আমি এইভাবে আমার সবজির খোসা দিয়ে আবার আজকেও তরি তরকারি কেটে নিব রান্নার জন্য। যে সবজির খোসা হবে সেগুলো আমি এখানে রেখে দিব। তো যার কারণে আবারও আমি 1 মুষ্টি চুন এভাবে দিয়ে দিলাম। আর যাতে করে বৃষ্টির পানি না পড়ে, সেই কারণে আমি আবার এখানে একটা ব্যাগ দিয়ে ঢেকে দিলাম। এই যে একটা ব্যাগ দিয়ে ঢেকে দিলাম। তো ভাইয়ারা পুরা ওইখানে আমার একটা টব গেল। এখন এই যে আরেকটা টব এখানে আগেরই ভর্তি করে রেখে দিয়েছি মাটি মুটি সব কিছু দিয়ে। এখন আপাতত আমি আবার এখানে চুন দিয়ে দিব। এই দেখুন, যাতে করে কোনো পোকামাকড়ের ফাঙ্গাস না লাগতে পারে, তাই আমি এটাকেও ডেকে দিব। আমার একটা টব, ওইখানে একটা টব, 2টা টব, এখানে একটা টব, 3টা টব। এই 3টা টবে আমি গাছের খাবার তৈরি করে আমি এখানে স্টক করে রাখলাম নিচে এটা। আর বাকিগুলো দেখেন, এর ভিতরে গোবর সার। এই গোবর সার 6 মাসে পুরনো গোবর সার আমি বস্তা ভর্তি করে রেখে দিয়েছি। এখন এগুলো আমি সুন্দরভাবে যত্ন করে রেখে দেব। দেখুন, এগুলো নিয়ে আমি এখন আমার রান্নাঘরের একটা মাচা তৈরি করেছিলাম, আর সেই মাচাটার উপর রেখে দেবো, যাতে করে বৃষ্টি মিষ্টি পানি পুনি না ভিজে। এই তো রেখে দিলাম এইভাবে। এই হচ্ছে আমার গাছের খাবার বানানোর জন্য ড্রাম। তো ভাইয়ারা আপুরা, আজকের জন্য আমি এখানে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।